বন্ধুরা, ভালোবাসা এই শব্দটার মধ্যেই আছে একরাশ স্বপ্ন, একরাশ কষ্ট আর একরাশ আশা। আমরা ছোটবেলা থেকেই শিখেছি ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, একে অপরকে বুঝতে শেখা। কিন্তু বড় হতে হতে বুঝেছি ভালোবাসা শুধু অনুভূতির নয়, এটি বাস্তবতারও একটি নাম। এই পৃথিবীতে ভালোবাসা অনেকেই পায়, কিন্তু প্রতিষ্ঠা খুব অল্প কয়েকজনের ভাগ্যে জোটে। আর সত্যিটা হলো, যখন ভালোবাসা আর প্রতিষ্ঠা এই দুইয়ের মধ্যে একটিকে বেছে নিতে হয়, তখন প্রায় সবাই প্রতিষ্ঠাকেই বেছে নেয়। তুমি যতই কাউকে ভালোবাসো না কেন, জীবনের এক পর্যায়ে এসে সবাই জানতে চায় তুমি আজ কি করছো, তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তুমি আমার ভবিষ্যৎটা সুরক্ষিত করতে পারবে তো? এই প্রশ্নগুলোই নির্ধারণ করে দেয় তোমার ভালোবাসার মূল্য কতটা। একটা ছোট গল্প বলি। রাহুল নামের এক ছেলেকে চিনতাম। খুব সাদাসিধে, পরিশ্রমী, স্বপ্নবাজ এক মানুষ। ওর জীবনে ছিল মিতালি, ওর কলেজ লাইফের ভালোবাসা। দুজনেই প্রতিজ্ঞা করেছিল একসাথে জীবন কাটাবে, একে অপরের পাশে থাকবে। রাহুল চেয়েছিল আগে নিজেকে গড়ে তুলবে, ওর স্বপ্ন ছিল নিজের কিছু একটা তৈরি করা। তাই প্রেমের দিনগুলোতে ও মিতালিকে কম সময় দিতে পারত, কিন্তু ওর ভালোবাসা ছিল খাঁটি। একদিন মিতালি বলল, তুমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমার জন্য তোমার সময় নেই। রাহুল বলল, আজ আমি তোমার সময় দিতে পারছি না, কারণ আমি চাই কাল আমি তোমার পৃথিবী দিতে পারি। কিন্তু মিতালি সেটা বুঝল না। সমাজ, চাপ, প্রত্যাশা সব মিলিয়ে ও অন্য কাউকে বিয়ে করে নিল। রাহুল ভেঙে পড়েছিল, কিন্তু থেমে যায়নি। দিনরাত পরিশ্রম করে আজ সে নিজেই একটি কোম্পানির মালিক। যেদিন ওর পুরনো প্রেমিকা হঠাৎ ওর অফিসে এসে বলেছিল, রাহুল, তুমি তো অনেক বদলে গেছো, রাহুল শুধু হেসে বলেছিল, আমি বদলাইনি, আমি বেড়ে উঠেছি। বন্ধুরা, এই গল্পটা শুধু রাহুলের নয়, আমাদের প্রায় সবার গল্প। ভালোবাসা যদি হারিয়েও যায়, সেটা শেষ নয়, কারণ জীবনের আসল প্রেম শুরু হয় তখনই যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো। ভালোবাসা সুন্দর, কিন্তু প্রতিষ্ঠা সম্মানের। ভালোবাসা আবেগ দেয়, কিন্তু প্রতিষ্ঠা দেয় পরিচয়। ভালোবাসা তোমাকে হাসাবে, কিন্তু প্রতিষ্ঠা তোমাকে মাথা উঁচু করে বাঁচতে শেখাবে। মনে রেখো, যে তোমার কষ্টের দিনগুলোতে পাশে থাকবে, সেই মানুষটাই তোমার নিজের। কিন্তু যদি কেউ তোমাকে তখন ছেড়ে যায়, তার মানে তুমি যথেষ্ট প্রতিষ্ঠিত ছিলে না যাতে সে তোমার কষ্টকে সহ্য করতে পারে। তুমি চাইলে হাজারটা প্রেম করতে পারো, কিন্তু ক্যারিয়ার একটাই। ভালোবাসা ব্যর্থ হলেও জীবনে সফলতা ব্যর্থ হতে পারে না। যদি তুমি আজ পরিশ্রম করো, আগামীকাল পৃথিবী তোমাকে ভালোবাসবে। প্রতিষ্ঠিত মানুষকে কেউ অবহেলা করে না। একজন সফল মানুষ যখন ঘরে ফেরে, তার চোখে আত্মবিশ্বাস থাকে। তখন সে কাউকে প্রমাণ দিতে চায় না, কারণ তার কাজই তার পরিচয়। একটা সত্য কথা বলি, মেয়েরা ভালোবাসে একজন স্বপ্নবান, দায়িত্বশীল মানুষকে। আর সেই মানুষ তখনই তৈরি হয় যখন সে নিজের জীবনকে গুরুত্ব দিতে শেখে। তুমি যদি ছেলেও হও, নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ, এই দুইয়ের ভার তুমি বহন করবে। কেউ তোমাকে সাহায্য করবে না যদি তুমি নিজে না চাও সাহায্য পেতে। তাই আজ থেকেই শুরু করো নিজেকে গড়ে তোলার যাত্রা। প্রেমে নয়, প্রেমের যোগ্য হওয়ার জন্য চেষ্টা করো। নিজেকে এমন করে তৈরি করো যেন কেউ তোমাকে হারিয়ে অনুতাপ করে। যখন তুমি নিজের জীবনে প্রতিষ্ঠিত হবে, তখন তোমার হারিয়ে যাওয়া ভালোবাসাও একদিন ফিরে আসবে। কিন্তু তখন তুমি বুঝবে, তোমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা আসলে তোমার স্বপ্ন। বন্ধুরা, ভালোবাসা পাওয়ার আগে নিজেকে ভালোবাসো, নিজের উন্নতিটা ভালোবাসো, নিজের পরিশ্রমটাকে ভালোবাসো।
তুমি যখন নিজের স্বপ্নের প্রতি বিশ্বস্ত হবে তখন সারা পৃথিবী তোমার প্রতি বিশ্বস্ত হয়ে যাবে। তাই থেকে প্রতিজ্ঞা করো, আমি কারোর ভালোবাসা পেতে নয়, আমি নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে লড়ব। কারণ যখন ভালোবাসা নয়, প্রতিষ্ঠাই প্রাধান্য পায়, তখন জীবন বদলে যায়। আর তখন ভালোবাসা নয়, তোমার সফলতাই হয়ে উঠবে তোমার জীবনের সবচেয়ে সুন্দর প্রেম কাহিনী। বন্ধুরা, যদি এই গল্প তোমাকে অনুপ্রাণিত করে থাকে তবে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জিতবই আমি। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ হয়তো তোমার একটা শেয়ারই কারো জীবন বদলে দিতে পারে।